আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা বিষয় জানবো। তো কিছু ভাই জানতে চাইছে যে সৌদি কাকে বলে বা সৌদি মানে কি। তো দেখেন, সৌদি খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি জায়গা যখন নামজারি করতে যাবেন বা জায়গা কিনবেন, অনেক প্রবাসী ভাই আছে জায়গা কিনে অনেক সময় ধরা খায়। দালালের মাধ্যমে জায়গা কিনে দেখা যায় আপনার বাড়ি হয়েছে এক জায়গায়, সাপোজ আপনার বাড়ি হয়েছে চট্টগ্রাম, আপনি ঢাকাতে একটা জায়গা কিনবেন। এখন আপনি যেই জায়গায় জায়গা কিনবেন ওই জায়গার ভিতর অনেক দালাল থাকে। তো দালালের মাধ্যমেই বেশিরভাগ বাংলাদেশে জায়গা জমিন কিনা হয়। তো দালালে দেখা যায় জায়গা একটা আপনারা দেখে দেয় আরেকটা, বা আপনি চাইতেন আছেন একটু রাস্তার সাথে জায়গা কিনানোর লাইগা। তো দালালে কি বলে, আপনার রাস্তার সাইডে জায়গা দেখে আপনার কাছে টাকা নেয় বা বায়না করে, বা আপনার রেজিস্ট্রি করিয়ে দিব এমন আপনার কাছেই ওয়াদা করে। তো দেখা যায় আপনার ঠিকই রাস্তার সাইডে যেই জায়গা দেখাইছে, যেই করছে, কিন্তু দেখা যায় আপনার অন্য দাগ নাম্বার, রেস্টোরির টাইমে অন্য দাগ নাম্বার বসিয়ে দেয়। তো যারা প্রবাসী আছে এরে বেশিরভাগ ধোকা খায়। তো তাদের কাছে আমার বলা বা তাদেরকে বলা, যারা আপনারা জায়গা কিনেন, আপনারা সর্বপ্রথম এই যেই জায়গায় জায়গা কিনবেন আগে দেখবেন ওই জায়গায় কিনে আপনারা সর্বপ্রথম নকশা তুলবেন। নকশা তুললে দেখবেন যে আপনি যেই জায়গায় জায়গা কিনবেন এই জায়গার দাগ নাম্বার কত। আর যখন আপনি দাগ নাম্বার জানবেন তখন আপনি কি করবেন, RS এবং কি CS, ওই জায়গার দেখা যায় CSও হইতে পারে, Sও হইতে পারে, RS হইতে পারে, BRS হইতে পারে। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের নকশা করা হয়, সরকার করে। আর এক একটা নকশা 50, 60, 70 বছর পর পর জরিপ হয়, সেটাকেই বলে রেকর্ডীয় জরিপ বা রেকর্ডীয় নকশা। তো আপনি যখন এই নকশাগুলা দেখবেন, দাগ নাম্বারগুলা দেখবেন, দাগ যখন জায়গা কিনবেন, জায়গা কেনার পূর্বে সর্বপ্রথম আপনি যখন রেজিস্ট্রি করবেন সৌদিটা করে নেবেন সবার আগে। সৌদিটা খুব গুরুত্বপূর্ণ, আর এটা অনেক সময় অনেকে ধোকা খায়। তো সৌদি করতে যায় অনেকে কি করে, ওই দালালের দেখা যায় বেশিরভাগে দালাল কি করে, নিজের কিছু থাকে, সার্ভেয়ার থাকে, বা নিজের কিছু দলিল লেখক থাকে, এদের সাথে পরামর্শ করিয়া দেখা যায় ওদের মন মতো এরা সৌদি বসিয়ে দেয়। আর সৌদি বসানোর টাইমে ওরা কি করে, এই নাম বসিয়ে দেয়, ঠিক আছে। তো যারা জায়গা কিনবেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যখন এইরকম একটা জায়গা কিনবেন, তো জায়গা কেনার আগে আপনারা কি করবেন, এই সৌদি কাকে বলে আগে সেটা দেখেন। তো সৌদি উদ্দেশ্য হইল, ধরেন এটা হইলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে। আপনি একটা জমি কিনবেন, অবশ্যই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থাকবে। তো ওই জায়গার উত্তরে কে আছে, দক্ষিণে কে আছে, পশ্চিমে কে আছে, অনেক সার্ভেয়ার জায়গা মাইফাই এইরকম নাম বসিয়ে দেয়, বা অনেকে দলিল লেখক নাম বসিয়ে দেয়। তো যারা জায়গা কিনবেন তারা কি করবেন, কোনো সময় নাম বসাইবেন না, কারণ এক একটা জায়গায় 1 বছর 2 বছর পর পর জায়গা বিক্রি হয়ে যায়, বা জায়গা কিনে যারা জায়গার ব্যবসা করে এরা দেখা যায় জায়গা কিনে অন্য জায়গায় বিক্রি করে দেয়। তো নাম পরিবর্তন হয়ে যায়, মালিক পরিবর্তন হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই উত্তর দক্ষিণে যখন যেই দাগের অন্য একটা দাগ আছে এই দাগগুলা বসিয়ে দিবেন। যেমন আপনার এই দাগটা আছে 1 নম্বর দাগ, আপনার উত্তরে আছে 2 নম্বর, দক্ষিণে আছে 3 নম্বর, এইরকম নাম্বারগুলা বসিয়ে দিবেন। তাহলে আপনার এই জায়গায় আর ধোকা খাইবেন না। আপনি যদি নাম বসিয়ে দেন, তখন আপনি যখন আবার জায়গাতে দখলে যাইবেন, দখলে যাইলে দেখা যাইব ওই জায়গার মানুষ বলবে যে আপনার তো এই দাগের জায়গা না, আপনার জায়গা অন্য দিক দিয়ে। তো এখন আপনি কীভাবে এটা সমাধান করবেন? আপনি কি এখন নাম টোকাইবেন যে আমি যেই জায়গা কিনছি আমার জায়গা সৌদির উত্তর অমকে, দক্ষিণ অমকে, এখন জায়গা দেখবেন ওগুলার নাম নাই, ওগুলা পরিবর্তন হয়ে গেছে গিয়ে। তো এই কারণে বলি, আপনারা উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সবসময় দাগ নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যখন এইরকম একটা দাগের মাঝখানে কিনবেন বা সাইডে কিনবেন, তখন উত্তরে বা দক্ষিণে যেটা আছে ওটা উল্লেখ করবেন, বা রাস্তা থাকলে রাস্তা উল্লেখ করবেন। আর অত্র দাগ যখন ওই দাগের ভিতরে আরও উত্তরে দক্ষিণে থাকবে তখন ওইখানে উল্লেখ করবেন অত্র দাগের অন্তর্ভুক্ত, ওই রকম উল্লেখ করবেন, ঠিক আছে। তাহলে ধোকা খাইবেন না, বা আপনাকে কেউ ধোকাও দিতে পারবে না। তো দালালারা বেশিরভাগ এইভাবে ধোকা দেয়। আপনাকে জায়গা দেখা যায়, আপনার এই ধরেন আপনি এই দিক দিয়ে একটা রাস্তা, আপনার জায়গায় এই দিক দিয়ে আপনার দেখা কিনছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনি যখন দাগ নাম্বার দিবেন না, শুধু নাম দিবেন, তখন আপনি দখলে গেলে কি করবে দালালে, আপনার এই দিক দিয়ে বুঝিয়ে দিবে। ওইবা আপনার তো দক্ষিণে কইছি অমকে, এখন দেখেন আপনি দক্ষিণে অমকে আছে, কিন্তু আপনি যখন দাগ নাম্বারটা বসিয়ে দিতেন, আমার এই পশ্চিমে আছে চলাচলের রাস্তা, উত্তরে অমক দাগ,
দক্ষিণ অত্র দাগের অন্তর্ভুক্ত এইরকম যদি উল্লেখ করেন তাহলে আপনি আর ধোকা খাইবেন না, ঠিক আছে। তো সৌদি মানি হইলো এটা অবশ্যই। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন, এইভাবে বসিয়ে দিবেন। আর নামজারি করার পূর্বে এরকম একটা ডিমার্কেশন করে নেবেন, উত্তর দক্ষিণে। উত্তরে কী আছে, এই যেখানে লেখা আছে যেন উত্তরে, আমি এখানে জিরো দিয়ে দিছি, আপনি দাগ বসিয়ে নেবেন। উত্তর সাইডে অমুকে, দক্ষিণ সাইডে অমুকে, পশ্চিমে অমুকে, দাগ নাম্বার ইয়াগুলো এইভাবে একটা রিপোর্ট দিবেন। আপনি এখন নতুন নামজারি করলে অবশ্যই এরকম একটা রিপোর্ট দিতে হয়। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন সৌদি কাকে বলে বা সৌদির মানে কি। আর যারা করেন, নামজারি করেন বা দলিল করেন, অবশ্যই আগে দেখে নেবেন, ধোকা খাইবেন না, কাউকে ধোকা দিবেন না। আর দালালের মাধ্যমে জায়গা কেনার চেষ্টা কম করবেন। যদি পারেন নিজস্ব মানুষের মাধ্যমে জায়গা কিনবেন, তাহলে ধোকা কম খাইবেন। আর জায়গা কেনার পূর্বেই অবশ্যই দখল বুঝে নেবেন বা সীমানা নির্ধারণ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন বা শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। ফলো করলে আমি ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।